বন্ধুরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আর সকালটা রাস্তায় দিয়েই শুরু করে নিলাম, বাজারে যাব। দেখি চলো। সবাই কি করছো? আমি তো বাজারে গেলাম, তার বাজারটা তোমার দেখানোই হলো না কি করলাম। বাজারে সেরকম কিছু করিনি, একটু পটল আর ভেন্ডি নিয়েছি আর একটু আলু আর পেঁয়াজ নিয়েছি, এগুলোই নিয়ে এসেছি। তারপরে বাড়ি এসে শুনছি টমেটো নেই। তো যাই হোক, টমেটো নেই, টমেটোটা আমি শিলাদিকে দিয়ে পরে আনিয়ে নেবো। আর আমার তো কাজকর্ম অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। ছাদে গেছিলাম, কাপড় জামা মেলে এলাম, বৌদিরা বেরিয়ে গেল, তোমার দিদা টিফিন করে শুয়ে আছে। এবার আমার টিফিনের ব্যবস্থাটা করে নিই, কি খাবো দেখি, দেখে তারপরে কথা। ভালোও লাগছে না, মানে শরীরটা না কেমন একটা লাগছে, কি বলবো তো, ওয়েদারের জন্য লাগছে নাকি মনটা ভালো নেই সেই জন্য লাগছে বুঝতে পারছি না। তো আজকে কেন কাজে একদম মন নেই আমার, কেন কাজই করতে ইচ্ছে করছে না। 11টা বাজে, দেখুন এখন অব্দি আমি কিচ্ছু করিনি। জাস্ট এই আমাদের স্নান করেছিলাম, সেই জামা কাপড়টা মেলে এলাম, এখনও মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে। বাদ বাকি প্রচুর জামা কাপড় তুলে এনেছি, সেগুলো ভাঁজ আছে, কিছুই করিনি। চায়ের বাসনও ধুইনি এখনো, সব বাকি আছে, জানি না কি হবে। তো থাকো আমার সাথে, দেখা যাক আজ দিনটা কেমন কাটে। মনে হচ্ছে না খুব ভালো কাটবে, তবুও থাকো। জল খাওয়া বলে জলের বোতলটা নিয়ে বসলাম। তো চলো বন্ধুরা, আমি এখন টিফিনটা করি, রুটি তরকারি যা আছে তাই খাবো। খেয়ে চায়ের বাসন কটা মাজি, বাদ বাকি দিদার ফল টলগুলো দিয়ে তারপরে কাপড় জামাগুলো মেলে আসি, আবার এক বালতি হলে দিয়ে তারপর আবার কি আছে না আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। থাকো আমার সাথে সারাদিন, জানি না কি হবে। চল পরে আসছি। এই দেখো ব্রেকফাস্ট নিয়েছি হচ্ছে একটা আমার লাড্ডু, প্রিয় লাড্ডু, দুটো পরোটা ছিল আর আলুর দম। তো এটা হচ্ছে আজকে সকালবেলা আমার ব্রেকফাস্ট। তো কেমন লাগলো বলো ব্রেকফাস্টটা? হ্যাঁ, খেয়ে নিই চলো, তোমরাও টিফিনটা করে নাও, আবার পরে আসছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা কি করছো বলো? আমার কিছু করতে ভালো লাগে না, আমি জাস্ট ঠেলে ঠেলে কাজ করছি যাকে বলে। তো কাজ মানে আজকে অনেক কাজই করিনি, বেকার বসেছিলাম, শুয়েও ছিলাম। তা আমার দিদার আজকে খুব তাড়াতাড়ি খিদে পেয়েছে, এখন বাজে সবে 1:05-10 হবে। তো যাই হোক, দিদার জন্য খাবার বাড়তে চলে এলাম, প্লেট নিয়ে নিয়েছি। তাহলে যাকে খেতে দিয়ে তারপরে বাদ বাকি কাজকর্ম আর করবো না ভাবছি 1 মাস ছুটি নিয়ে বাড়ি থাকবো। কাজ করতেই ইচ্ছে করছে না, আর সত্যি বলছি অনেক দিন হয়েছে ছুটি ছাটা পাইনি, আর অনেক দিন ধরে কাজ করছি। তো সেই জন্য আমার এখন ইচ্ছে করছে না যে কাজ করি। সেই মনে হয় ছুটি নিয়েছিলাম, আমার যতদূর মনে পড়ে জামা ষষ্ঠীর সময় হয়তো একদিন, আর ছুটি নিয়েছি বলে মনে হয় না। তো গেল তোমার জামা ষষ্ঠী মে মাসে, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, দেখো 4-5 মাস ছুটি নিইনি। তো ছুটি না নিলে শরীর তো চলবেই না, তাই না বলো? ভাবছি ওরা 1-2 ছুটি না নিলে নয়, অনেক দিন হয়েছে কাজ করছি, ইচ্ছে করছে না, একটু শরীরে রেস্ট দরকার। তো দেখা যাক কী করে কি হয়। তো চলো দিদার খাবারটা দিয়ে দিই, বেকার দেরি করে লাভ নেই। দিদা যখন খিদে পেয়েছে খাবেই, ওনার খাবারটা রেডি করে দিয়ে তারপরে আমি আমার কাজগুলো, এই যে চায়ের বাসনের সঙ্গে মাজা আছে এখানে, গুছিয়ে নেবো, পরে কাজ করবো। তো চলো পরে আসছি। তো দেখো রান্নাঘরে কাজ শেষ করে ছাদে এলাম, কি রোদ্দুর আজ ছাদে, খুব রোদ্দুর। এখন বাজে 2:45 বাজেনি, 2 বাজে এখনো 15 মিনিট বাকি আছে। রান্নাঘরে কাজ শেষ হয়ে গেছে, আর আমার এদিকে জামা কাপড় সব শুকিয়ে গেছে, সব পড়ে যাচ্ছে। তো যাই হোক, জামা কাপড় শুকিয়ে গেছে, তুলে নিই ফটাফট, নাহলে এরপরে সব সাদা হয়ে যাবে। তো বলো তোমরা সবাই কি করছো, কে কোথায় আছো? আমি তো এখন ছাদে আছি, ছাদে রোদ দেখছি, জামা কাপড় তুলছি। যাই হোক, এগুলো ফালতু বকা।
তা নয় বন্ধুরা, চলো জামা কাপড় তুলি। আর রোদটা দেখেছো, দেখো খা খা করছে, তোমার বুঝতে পারছো কি জানি না। দেখো আমাকে দেখো, রোদ দেখেছো? রে বাপরে কি রোদ, পা পুড়ে যাবে। চলো যাই নিচে। হ্যাঁ বন্ধুরা, সবাই কি করছো? দেখো আমি এই বাড়ি এলাম, জাস্ট বাড়ি এসে 5-10 মিনিট আগে এসছে আর কি। এসে এই যে হাত পা ধুয়ে জামাটা চেঞ্জ করে নিয়ে বাবাকে পুজো দিলাম। ফুল একটুও ভালো পাচ্ছি না, আর যেরকম দাম ফুলে বেড়েছে বাবা কি বলবো। যাই হোক, সবাই তো বৃহস্পতিবার সকালে পুজো দেয়, আগের দিনে নিয়ে যায়, কেউ পরের দিনে সকালে নিয়ে যায়। রাত্রির অবধি সেরকম কিছু পাওয়াই যায় না। তো যা পেয়েছি তাই নিয়ে এসেছি বাবার জন্যে। পুজোটা দিয়ে আমি এই জাস্ট বসলাম একটুখানি, বলে একটু বসে নিই, তারপর একটু আশার বাড়িতে যাবো, একটু বসে নিই। এখন টাইম আছে, সবে 9:35 হয়েছে, যাচ্ছি কোন 10টার সময় গেলেও হবে, তো কাছে এখান থেকে এইটুকু যাবো কোন। তো চলো বাবাকে মালা দিয়েছি, কি কি মালা দিয়েছি দেখে নিই। তো চলো দেখে নিচ্ছি। দেখো বাবাকে একটা সরু দেখে রজনীগন্ধা মালা দিচ্ছি। খুব গুনে হলে তো মনে হয় 8-10টা ফুল হবে কি তার ঠিক নেই। তারই দাম 15 টাকা। যাই হোক 8-10টা হবে হয়তো, ওরকমই হবে নাকি 15টা ফুল 15 টাকা, জানি না আমি, 1 টাকা করে দাম হবে। আচ্ছা এই মালাগুলো এখন দিচ্ছি, মালাগুলো পাচ্ছি বলে ভালোই লাগে। বাসন্তী কালারের মালা গলায় দিতে ঠাকুরের, দেখতে সুন্দর লাগে। তো কেমন লাগছে বলো। এই হচ্ছে কথা, এই মালা পেয়েছি আজকে, আর কিছু করার নেই। এই পুজোটা দিয়ে জাস্ট বসলাম। কদিন বৃষ্টি হয়নি বলে ঘরটা একটু শূন্য শূন্য হয়েছে, চারিদিকটা দেখতে পাচ্ছ অনেকটা জল টেনে নিয়েছে। কদিন তো বৃষ্টি হয়নি, পুরো রোদ হচ্ছে, তাই জন্যই এগুলো। আর আমার বিছনা যেমন থাকে তেমনই আছে। তো চলো এখন আপাতত বসি, তারপরে দেখছি। ঘুম পেয়েছে আমার খুব জোর, কেন ঘুম পাচ্ছি জানি, দুপুরে ঘুমিয়েছি আজকে, তাও ঘুম পাচ্ছে আজকে। যাই হোক, তো বন্ধুরা আশার বাড়িতে গেছিলাম, খাওয়া দাওয়া করে ফিরছি বাড়িতে। দেখেছো রাস্তাটা পুরো ফাঁকা, ফাঁকা না, 2-একটা লোক আশেপাশে আছে যদিও, তবুও ফাঁকা। মানে আমি যে সময় যাই যে সময় লোক থাকে, আর এখন পুরোই ফাঁকা। তো চলো বন্ধুরা বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া তো হয়ে গেল। তো ভাবছি ভিডিওটা রাস্তায় শেষ করে দিই নাকি, আর ঘর অব্দি যেতে ভালো লাগছে না, রাস্তায় থাকবো ভাবছি আজকে। ভালোই লাগছে, দেখো ঠান্ডা নিস্তব্ধ রাস্তা। এটা আমাদের এখানকার মাঠ। এই মাঠে আগে আমরা এসে গরমের সময় বসতাম, সব কিছু করতাম, মানে বসে থাকতাম। অনেক সময় ভিডিও বানিয়েছি 2-একটা এখানে বসে বসে। এখন আর আসি না, আসা নেই এখানে, তাই জন্যে। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে দেবো। চলো টাটা, গুড নাইট।